হ্যালো, আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা বড় করবো না, একদম একটা ছোট্ট ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা স্যান্ডউইচ। তোমাদের অনেক আগে বলেছিলাম যে কত তাড়াতাড়ি স্যান্ডউইচ বানানো যায় এবং খুব টেস্টি হয়। এই স্যান্ডউইচটা একটা গল্প আছে। সেই গল্পটা হলো, মা যখন ব্যাঙ্গালোরে মা যখন অপারেশন হয়েছিল মণিপাল হসপিটালে, তখন ওখানে না আমরা 2-3 দিন ছিল মা, তো ওখানে আমরা ব্রেকফাস্ট করতে যেতাম রোজ। আর ব্রেকফাস্টে আমি এই স্যান্ডউইচটাই খেতাম, অসাধারণ লেগেছিল, এত ভালো লেগেছিল। মানে আমাকে এই কথাটা শুনে অনেকে হয়তো বোকা বোকাও বলতে পারো, কেউ কেউ পাগলও বলতে পারো, বাট আমি ওখানে যারা বানিয়েছিল ক্যান্টিন এমনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এর মধ্যে আপনারা কী কী ইউজ করেছেন। সত্যি এতটাই সুন্দর হয়েছিল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি সেমভাবে বাড়িতে বানিয়েছি, সে ততটাই খেতে ভালো হয়েছে। যাই হোক, তো চলো স্যান্ডউইচটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আগেই বললাম যে এখন অ্যাজ সাচ সেরকম কিছু করছি না, দীপও নেই, বাড়িতেই আছি। আর অফিসিয়াল কারণে অনেক চাপ যাচ্ছে, সেই জন্য এখন আপাতত ওই পুরো একই ব্লগ হবে, সেই জন্য সেটা করছি না। তবে ছোট ছোট ব্লগ করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো দেখা যাক। তাহলে চলো খুব অল্প সময় কি করে হেলদি আর একটা টেস্টি খাবার বানানো যায় দেখে নেওয়া যাক। আমি এখানে দুজনের মাপের জন্য বানিয়েছিলাম। এখানে আমরা 3টে ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু 2টো ডিমও ব্যবহার করতে পারো বা একটা ডিমও ব্যবহার করতে পারো। আর আমি এখানে সবজির জন্য নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। তোমরা চাইলে সুইট কর্নও ব্যবহার করতে পারো বা বেল পেপারও ইউজ করতে পারো বা গাজরও ইউজ করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করবে। মানে বলতে পারো ঘরে যদি আরও কিছু সবজি থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, বিটরুটও ব্যবহার করতে পারো। আর এখানে আমি ক্যাপসিকামগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে না খেতে ভালো লাগে, বেশি বড় বড় পিস একদমই ভালো লাগে না। আর পেঁয়াজটাকেও কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছি, কারণ কুচি কুচি করে কেটে নিলে খেতে খুব ভালো লাগে। আর এই খাবারটা আমি আগেই বলেছিলাম, এটা ওই মণিপাল হসপিটালে আমি যখন গেছিলাম তখন খেয়েছিলাম, কিন্তু খুবই এটা হেলদি খাবার, আমার ভালোও লেগেছিল। তাই আমি এটা কিন্তু বাড়িতে এইভাবেই বানাই। আর এখানে কিন্তু আমি লঙ্কাও ব্যবহার করেছি। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো যদি মনে করো বাচ্চাদের দেবে। এটা চিলিটা কিন্তু তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো। যদি অল্প সময় খুব একটা হেলদি এবং টেস্টি খাবার তোমরা বানাতে চাও, তোমরা কিন্তু এই খাবারটা ট্রাই করতেই পারো। আর এদিকে আমি ডিমটাকে না ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু ডিমটাকে প্রেশার কুকারে সেদ্ধ করেছি, কারণ খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। গ্যাসেও তোমরা এমনিও সেদ্ধ করতে পারো, প্রেশার কুকারে সেদ্ধ করলে না মিনিট 2-3-4-এর মধ্যেই সেদ্ধটা একদম হয়ে যায়। আর তোমরা চাইলে এখানে কুসুমটাও অ্যাভয়েড করতে পারো, কুসুম যে খেতে হবে এমন কোনো ব্যাপার না। তবে আমরা এখানে কুসুমটা কিন্তু ইউজ করেছি। অনেক সময় ডাক্তাররা বলে যাদের নাকি ডিমের কুসুম খাবারন তারা কিন্তু এটাকে অ্যাভয়েড। তারপর কেটে রাখা সমস্ত সবজিগুলোকে এটার সাথে মিশিয়ে নিয়েছি। আর আরেকটা কথা বলি, তোমরা এখানে চাইলে কিন্তু এর মধ্যে মেয়োনিজটা অ্যাভয়েড করতে পারো যদি তোমাদের মনে হয়, কিন্তু আমি এখানে একটু মেয়োনিজ দিয়েছি। কিন্তু ধরো বাড়িতে তো সবসময় মেয়োনিজ থাকে না, বা মেয়োনিজ অতটাও খাওয়া ভালো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু বেশি করে টমেটো সসও দিতে পারো, বা টমেটো সস না দিও এইভাবে শুধু সব সবজি মিক্সিং করে কিন্তু পাউরুটির মধ্যে দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করে নিতে পারো, বা যাদের স্যান্ডউইচ মেকার আছে তারা সেটাতেও বানাতে পারো। বিশ্বাস করো খেতে খুবই ভালো লাগে। তারপর আমি খানিকটা মেয়োনিজ দিয়ে একটুখানি আমি চিলি ফ্লেক্স, নুন আর একটু সস দিয়েছি। ওই যে বললাম সসটা একদমই নিজেদের পছন্দের মতন দিতে হবে। আর চিলি ফ্লেক্সটা দিয়েছি খেতে ভালো লাগে, আর ঘরে সত্যি কথা বলতে চিলি ফ্লেক্সটা ছিল তাই ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই, যেহেতু আমি আর মা খাবো। বাচ্চাদের জন্য করলে আগেই বললাম এগুলো সব অ্যাভয়েড করতে পারো। এর বদলে কিন্তু তোমরা এখানে গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো, ওটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর পাউরুটির মধ্যে ভালো করে আমি স্প্রেড করে নিলাম। এখানে আমরা দুটো করে পাউরুটি, মানে টোটাল 4টে করে ইউজ করেছে। এটা টোটাল 4টে পাউরুটির মাপের আমি বানিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন বানিয়ে নিতেই পারো। এর মধ্যে আগেও বলেছি গাজর গ্রেট করে দিতে পারো, বা বয়েলড পটেটো তোমরা এখানে ইউজ করতে পারো। আর এটা একদম কম তেলেই হয়ে যায়, মানে আমি জাস্ট হালকা একটু বাটার লাগিয়ে একটু শ্যালো ফ্রাই মতন করে নিয়েছিলাম। ওই ক্রিস্পি ব্যাপারটা না খেতে খুবই ভালো লাগে। সেই জন্য তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে তোমরা তাতেও বানাতে পারো, আমার কাছে নেই বলে এই মুহূর্তে, সেই জন্য আমি ফ্রাইং প্যানে বানিয়েছি। হালকা একটু বাটার, দেখতেই পাচ্ছ একদম নামমাত্র একটু ব্রাশ করে দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু ভালো করে জিনিসটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর অবশ্যই একদমই কিন্তু কম হিটে এটা বানাতে হবে, বেশি হিট দিলে কিন্তু পুড়ে যেতে পারে।
আর এই স্যান্ডউইচটার সব থেকে ভালো ব্যাপার কি জানো তো, খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। আর এটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে, আর যারা জিম করে তারাও খেতে পারবে। এবার তোমাদের ভেতরে যে সবজিগুলো সেটা তোমরা বুঝে দেবে। বাচ্চারা খেলে একটু সমস্ত সবজি দিয়ে দিলে, তার সাথে কর্ন দিয়ে দিলে, তার সাথে মিউনিসটা একটু কম দিয়ে দিলে, বা তোমরা এর মধ্যে চিজও ইউজ করতে পারো যারা চিজ খেতে পছন্দ করো। আসলে এটা না পুরো নিজের ওপর নির্ভর করে মানে কেমন টেস্ট করে তোমরা বানাবে। তো আমি কিন্তু ন্যাচারালি এইভাবেই বানাই, কারণ একদম এইরকম স্যান্ডউইচটাই কিন্তু আমি ওখানে খেয়েছিলাম। তারপর ভালো করে এগুলোকে একটু ওই হালকা একটু ক্রিস্পি যেই হয়ে গেল সুন্দর করে, তারপর নামিয়ে নিলাম। তারপর ভালো করে এইভাবে কেটেই সার্ভ করলাম। বিশ্বাস করো খেতে দারুণ হয়েছিল। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা চাইলের মধ্যে অরিগানো ইউজ করতে পারো, তাতেও কিন্তু খেতে টেস্টটা একটু অন্যরকম হয়, কিন্তু খেতে ভালো হয়। প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো হয়। আর আমি তোমাদের সাথে এরপরে আরেকটা রেসিপি শেয়ার করবো এরকমই স্যান্ডউইচের, কারণ স্যান্ডউইচটা আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি অল্প সময় রান্নাও হয়ে যায়। মানে যারা নিজেরা রান্না করো বাড়িতে, তো কুক সবসময় ঠিকঠাক মতন আসে না, তো তাদের জন্য কিন্তু এটা ভীষণই হেল্পফুল। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব হেলদি এবং টেস্টি দুটোই। আর বিশ্বাস করবে না, খেতে এত ভালো হয়েছিল, বারবার এই জন্য বলছি কারণ এইটা আমি আগে কোনোদিন বানাইনি। ওই যে বললাম হসপিটালে খাওয়ার পরেই এই রেসিপিটা বানিয়েছিলাম। জাস্ট এক কথায় ওয়াও, খেতে খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে এর মধ্যে আরেকটু টমেটো সসও ইউজ করতে পারো, কিন্তু আমি ইউজ করিনি, আমার একটু মিষ্টি মিষ্টি লাগে বলে টমেটো সস আমি ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করেছি। না হলে ওভারঅল খেতে জাস্ট ওয়াও। আর সবসময় যে ঘরে মিউনিস দিয়ে বানাতে হবে সেটা কিন্তু না, তোমরা কিন্তু এখানে পনিরও ইউজ করতে পারো, সেটাও খেতে দুর্দান্ত হয়। এইদিকে আমার স্যান্ডউইচ রেডি, সব রেডি স্যান্ডউইচ। আর এইদিকে মাকে বলেছে একটু কফি করতে। এটাই আজকে আমাদের লাঞ্চ, কি বলো মা? হ্যাঁ, আমি মাকে বললাম একটু কফি করো, আমি একটু কফি খাবো। তাই মা এই যে কফি বানাচ্ছে, এই যে গ্লাস, এই সরি কাপ, গ্লাসে খেতে খেতে মন অভ্যাস হয়ে গেছে। কফির সাথে স্যান্ডউইচ, মা তো এটা এবার প্রথমবার খাবে। থেকে রিভিউটা নেবো, কেমন লাগছে বলো খেতে? ভালো লাগছে, অন্যরকম লাগছে না একটু খেতে, কিন্তু আসলে টেস্ট লাগছে। এই যে কফি, মা তো বলছে মায়ের ভালো লেগেছে। আসলেই এটা খেতে খুব ভালো লাগে। আর বিশ্বাস করো একদম অল্প সময় হয়ে যায়। মানে সব মিলিয়ে যদি তুমি খুব সময় নাও তাহলে 7 থেকে 10 মিনিটের বেশি লাগবেই না এই স্যান্ডউইচটা করতে, তাও আবার দুজনের জন্য। তো খুবই অল্প সময়, খুবই তাড়াতাড়ি করে হয়ে যায়। আর ডিমটা যদি তোমরা প্রেশার কুকারে সেদ্ধ করো তাহলে তো আরও কম সময় লাগবে, কারণ প্রেশার কুকারে মোটামুটি 4-5টা সিটি দিলেই ডিমটা আর কি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা যদি একটু কুসুমটা অতটা সেদ্ধ না চাও, একটু হাফ বয়েল চাও, তাহলে 2টো সিটি দিলেই এনাফ। তো চলো আমরা এবার খাবারটা এনজয় করি। এদিকে আছে কফি, এদিকে আছে স্যান্ডউইচ। আর বাইরের ওয়েদারটা ভীষণ ঘোলাটে টাইপের, মানে একটু বর্ষা বর্ষা টাইপের, মানে ব্যাঙ্গালোরে নাকি আগে এরকম ওয়েদার ছিল। চলো আজকে এতটুকুই, আবারও দেখা হবে কোনো একটা মিনি ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকো। হ্যাঁ, বড় ব্লগও আমি দেবো, তবে এরকম ছোট ছোট করে তোমাদেরকে আপডেট দেবো। চলো টাটা, মা টাটা বলে দাও। টাটা।